এতিম তিন বোনের জাদুর লেহেঙ্গা। এক গ্রামে কুসুম, লিলি ও জুই নামের তিন বোন বাস করত। ওরা একটা ফ্যাক্টরিতে কাজ করত। ওদের বাবা মা আগুনে পুড়ে মারা যায়। এরপর থেকে তিন বোন একসঙ্গেই থাকতো। কুসুম, লিলি ও জুই যেই ফ্যাক্টরিতে কাজ করত সেই ফ্যাক্টরিতে তিন ছেলেও ছিল। ওদের নাম ছিল আলিম, জাহাঙ্গীর ও সবুজ। ওরা তিন ভাই ওদের তিন বোনকে ভীষণ পছন্দ করত আর ওদেরকে সব সময় বলার চেষ্টা করত যে ওদেরকে ওরা ভালোবাসে। কিন্তু তিন বোন ছিল অনেক শক্ত। ওরা সব সময় ন্যায় নীতির পথেই চলতো। তাই ওরা যখনই ওদেরকে ভালো লাগার কথা বলতো তখনই তিন বোন সাফ সাফ জানিয়ে দিত যে ওরা বিয়ে করে তারপরেই ওদের সঙ্গে কথা বলবে। বিয়ের আগে ওরা কোনো রকম সম্পর্কে জড়াবে না। একদিন ওরা তিন ভাই ওদের তিন বোনের কাছে এলো। তখন কুসুম, লিলি ও জুই কাজ করছিল। ওরা তিন ভাই ওদেরকে ডেকে বলল, শোনো, আমরা তোমাদেরকে ছাড়া আর থাকতে পারছি না। আমরা তোমাদের তিন বোনকে অনেক ভালোবাসি। আমরা চাই তোমরা তিন বোন আমাদেরকে বিয়ে করে আমাদের স্ত্রী হয়ে যাও আর আমাদের সঙ্গে সংসার করো। তোমরা ফ্যাক্টরিতে কাজ করো, এতে আমাদের কোনো আপত্তি নেই। যতদিন ইচ্ছা ততদিন কাজ করবে, কিন্তু তার আগে আমাদেরকে বিয়ে করে ফেলো। আমরাও বিয়ে করে নিতে চাই। তোমরা যদি রাজি থাকো তাহলে আমরা বিয়ের ব্যবস্থা করব। তখন কুসুম, লিলি ও জুই তিন বোনের মধ্যে বলে উঠল, দেখো, তোমাদেরকে বিয়ে করতে আমাদের কোনো আপত্তি নেই। তোমরা তিন ভাই অনেক ভালো, নম্র, ভদ্র। ফ্যাক্টরিতেও তোমাদের সুনাম আছে। তাছাড়া আমাদের বাবা মা নেই, আমাদের তো কোনো অভিভাবক নেই। আমরা তোমাদেরকে বিয়ে করেই নিলাম, কিন্তু তোমাদের বাবা মা, তারা কি আমাদেরকে মেনে নেবে? আমরা তো এতিম, আমাদের না কোনো টাকা পয়সা আছে, না কোনো সম্পদ আছে। তাহলে এমন একটা এতিম পরিবারের মেয়েকে কি তোমাদের বাবা মা মানবে বাড়ির বউ হিসেবে? তোমরা যদি তোমাদের বাবা মাকে রাজি করাতে পারো তাহলে আমরা তিন বোন তোমাদের তিন ভাইকে বিয়ে করে তোমাদের বাড়িতে চলে আসব। এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু হ্যাঁ, যদি তোমাদের বাবা মা রাজি না হন তাহলে আমরা তোমাদেরকে বিয়ে করব না। আমরা চাই না আমাদের জন্য তোমাদের পরিবারে কোনো অশান্তি হোক। এখন তোমরাই ভেবে দেখো তোমরা কি করবে। দেখো, যদি তোমাদের বাবা মা রাজি হন তাহলে আমাদেরকে জানাও, আমরা তোমাদেরকে তখনই বিয়ে করতে রাজি হয়ে যাব। জুই এমন কথা বলে ওরা তিন বোন সেখান থেকে চলে গেল। তখন ওরা তিন ভাই বাড়িতে এসে ওদের বাবা মাকে ডাকতে শুরু করলো। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আলিম বলল, মা, আমরা তিন ভাই আমাদের ফ্যাক্টরির তিন মেয়েকে ভালোবাসি। ওদের একটা সমস্যা হচ্ছে ওদের বাবা মা নেই আর ওরা গরিব। আর ওরা আমাদের ফ্যাক্টরিতে অল্প মূল্যে খুব কম বেতনে চাকরি করে, কিন্তু ওরা খুবই ভালো, যেমন ভদ্র তেমন নম্র আর খুবই ভালো চরিত্রের। ওরা দেখতেও খুব সুন্দরী। আমাদের তিন ভাইয়েরই ওদের তিন বোনকে ভীষণ পছন্দ। এখন তুমি যদি বলো, অনুমতি দাও, তাহলে আমরা তিন ভাই ওদেরকে বিয়ে করে আমাদের বাড়ির বউ করে নিয়ে আসব। ওদের তিনজনের মতো এত ভালো মেয়ে আমরা আর কোথাও দেখিনি, তাই আমরা ওদেরকে হারাতে চাই না। তোমরা তাড়াতাড়ি রাজি হয়ে যাও আর আমরা তিন ভাই ওদের তিন বোনকে তাড়াতাড়ি বিয়ে করে বাড়িতে নিয়ে আসি আর আমরা অনেক সুখে থাকবো। তুমি যদি একটু রাজি হও, বাবাকেও একটু রাজি করাও, তাহলে খুব ভালো হয় মা। কি বললি? ওই এতিম তিন মেয়েকে বিয়ে করে আনবি? কোথায় আমার স্বপ্ন যে বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করিয়ে আনবো, লাখ লাখ টাকা যৌতুক নেব, আর তুই কিনা গরিবের মেয়ে ভিখারিদের বিয়ে করে আনবি? শোন, আমি তোদের তিন ভাইকে সব সময় ছাড় দিয়ে রেখেছি, কিন্তু এবার কোনো ছাড় পাবি না। ওই তিন বোনকে বিয়ের কথা ভুলে যা। কি একটা চিন্তা যে এক পরিবারে তিনটা মেয়েকে নিয়ে আসবি। কি তোদের ঘাড়ে ওরা ঝুলে পড়বে টাকা পয়সা খরচ না করে, তাই না? নিশ্চয়ই ওরা তোদেরকে এমন ফুসলিয়েছে। শোন, আমি বেঁচে থাকতে ওই তিন মেয়েকে তোরা কোনো দিনই বিয়ে করতে পারবি না। আমি যাদেরকে ঠিক করব তোরা তিন ভাই তাদেরকেই বিয়ে করবি, নয়তো তোদের আর বিয়ে করতে হবে না। থাক এভাবেই। যত সব আমার ছেলেগুলো হয়েছে এক একটা মূর্খ। এদেরকে পড়ালেখা শিখিয়ে আমি কি বানালাম যে এতিম তিন মেয়েকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। তারপর তাদের মা এটা বলে চলে গেলে ওরা তিন ভাই নাওয়া খাওয়া সব ছেড়ে দিল। ওরা কাজেও আর যায় না।
না খেতে খেতে ওরা অসুস্থ হয়ে পড়ে। ছেলেদের এমন জেদ দেখে ওদের মাও বাধ্য হয় ওদের দাবি দাওয়া মেনে নিতে। আর তারপর ওরা 3 ভাই গিয়ে ওদের 3 বোনকে বিয়ে করে নিয়ে আসে। ওদের 3 বোনকে দেখে শাশুড়ি নাক ছিটকাতে শুরু করে আর তার ছেলেদের বলতে থাকে, ইস, ভেবেছিলাম কতই না রূপের অধিকারী হবে না আমার 3 বউ, এদের তো কোনো রূপই নেই, তোরা কি দেখে এদেরকে বিয়ে করে আনলি? তা বলি, তোমরা তো আমার ছেলেদের মাথাটা খেয়েছো, তা কাজকর্ম কিছু পারো? যদি কাজকর্ম পারো তাহলে বড় বউ তুমি যাও গিয়ে আমাদের রান্নাঘরে থালা বাসন রাখা আছে সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার করো। আর মেজো বউ তুমি যাও আমার ওই যে বাথরুমে অনেক কাপড় চোপড় রাখা আছে ওগুলো ভালো করে পরিষ্কার করো। আর ছোট বউ তুমি আজকে রাতের রান্নাটা ভালো করে সেরে ফেলো, আমরা 5 পদ ছাড়া খাই না। তোমরা গরিব ভিখারি হলে কি হবে, আমরা ধনী মানুষ, আমাদের খাওয়া দাওয়াই আলাদা, তাই ভালো করে রান্না করবে। আর হ্যাঁ, কোনো ভুল যদি হয় তোমাদের 3 বোনকেই আমার 3 ছেলে সহ এই বাড়ি ছাড়া করব, আমার যেন কোনো কিছু আর বলতে না হয়। ওরা 3 বোন বুঝে উঠতে পারে না ওরা কোথায় এসে পড়লো। 3 ভাইও লজ্জিত ছিল তাদের মায়ের এমন কর্মকাণ্ডে। ওরা 3 বোন বিয়ের সময় 3টা লেহেঙ্গা পরেছিল, যেই 3টা লেহেঙ্গা ওদের মা ওদের জন্য সেলাই করে রেখে গিয়েছিলেন। ওরা ওই বিয়ের লেহেঙ্গা পরেই কাজ করতে চলে যায়। ওদের মনে ভীষণ দুঃখ হতে থাকে। বিয়ের প্রথম দিনই শাশুড়ি ওদের সঙ্গে এমন খারাপ আচরণ করছে। কোথায় ওদের সাদরে গ্রহণ করবে, ওদেরকে মিষ্টিমুখ করাবে, ওদের সঙ্গে ভালো ভালো কথা বলবে, তার বদলে ওদেরকে কাজ ধরিয়ে দিয়েছে। কাজ করতে যদিও ওদের আপত্তি ছিল না, কিন্তু শাশুড়ির এমন আচরণে ওরা ভারী দুঃখ পায়। ওরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে যখন কাজ করতে যাবে, তখনই ওদের 3 লেহেঙ্গা থেকে আওয়াজ আসতে শুরু করে, তোমরা 3 বোনেরা মন খারাপ করো না, তোমাদের সব কাজ জাদু বলে হয়ে যাবে। আমরা 3 জাদুর লেহেঙ্গা, তোমাদের মা অনেক ভালো মানুষ ছিলেন, উনি এই 3 লেহেঙ্গা জাদু দিয়ে তৈরি করে গেছেন যেন তোমাদেরকে বিয়ের পরে কষ্ট করতে না হয়। আর তোমাদের শাশুড়ি, তাকেও আমরা এক চুটকিতে ঠিক করে দেব। তুমি তাড়াতাড়ি 1 গ্লাস শরবত বানিয়ে তোমার শাশুড়িকে খাইয়ে দাও। ওই শরবত খেলেই তোমাদের শাশুড়ি আর তোমাদের সঙ্গে খারাপ আচরণ করবে না। ওই শরবতে আমরা জাদু মিশিয়ে দেব। তোমরা 3 বোন একদম চিন্তা করো না, আমরা জাদুর 3 লেহেঙ্গা আছি তো তোমাদের সাহায্য করার জন্য। এবার ঝটপট শরবতটা বানিয়ে ফেলো দেখি। তারপর ওরা 3 বোন শরবতের গ্লাস নিয়ে ওদের শাশুড়িকে খাওয়ালো। শাশুড়ি শরবত খাওয়া মাত্রই তার সব রাগ নিমিষেই উধাও হয়ে গেল। সে তার 3 পুত্রবধূকে হাসি মুখে মেনে নিল আর তারপর ওদের 3 জনকে তার 3 ছেলের হাতে তুলে দিল। ওরা সুখে শান্তিতে সংসার করতে শুরু করলো। বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।